হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমার সাথে আছে জেরিন, জেরিনকেও জানাই ওয়েলকাম। চলেন জেরিনের সাথে কথা বলি। জেরিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। জেরিন, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি, আপনি কি গুগলির জন্য রেডি? ইয়েস। আচ্ছা জেরিন, আপনার জন্য প্রথম গুগলি, বলেন তো কোন অঙ্গের নাম উল্টা করে লিখলেও একই থাকে? মানুষের শরীরের একটা অঙ্গ আছে যেটা হচ্ছে আপনি উল্টায় লিখলেও একই থাকে। আপনি চাইলে হিন্টস দিতে পারেন। হ্যাঁ, একটু বলেন। ধরেন আমাদের শরীরে একটা অঙ্গ হচ্ছে হাত, ঠিক আছে? হাতকে উল্টালে কি হয়? তহা, রাইট? বাট মানুষের শরীরের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, অ্যাক্টিভ একটা পার্ট, যেই পার্টটাকে আপনি যে উল্টায় লেখেন তাহলে হচ্ছে একই থাকে, যে জিনিসটা ছাড়া আমরা দেখতে পাই না। চোখ, মনি। না, চোখ উল্টালে তো হচ্ছে যে অন্যটা হয়, বাট আপনি অনেক কাছাকাছি আছেন। কি হবে? আচ্ছা, এটা চোখকে আরো অনেকভাবে কিভাবে বলে? মনি, নয়ন। নয়ন উল্টালে কি হয়? নয়নটাতে কি হয়? নয়ন উল্টালে তো একই থাকে না? জি। তার কি উত্তর নয়ন নেব? জি, হ্যাঁ, শিওর? শিওর। অরেঞ্জ, জেরিন উত্তর দিয়েছেন নয়ন। আমার প্রশ্ন ছিল কোন অঙ্গের নাম উল্টা করে লিখলেও একই থাকে। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। জেরিন, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, 3 অক্ষরের নাম তার জলে বাস করে, শেষের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে, কি সেটা? চিল। কিভাবে? চিল তো আকাশে উড়ে। 3 অক্ষরের নাম। আর মাঝের অক্ষর বাদ দিলে মানে মানে যেটা নদীতে বাস করে সেই জিনিসটা কি? হাঁস। নদীতে হাসি তো। হাঁস। না, এটা একটা মাছ। একটা মাছ। ধরেন চিলের মাঝখানে কি বসালে একটা মাছের নাম হয়? চিলের মাঝখানে একটু বলেন সহজ করে। ধরেন 3 অক্ষরের একটা মাছ, এই মাছটা আমরা খাই। মাছটা খাই। এটা হচ্ছে যে চিলের মাঝখানে একটা অক্ষর বসালে এই মাছটার নাম হবে। চিল। চিল তো হবে মেবি। আচ্ছা, চিল নিব তাহলে। ওকে। অরেঞ্জ, জেরিন উত্তর দিয়েছে চিল। আমার প্রশ্ন ছিল 3 অক্ষরের নাম তার জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। জেরিন, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বলেন তো কোন প্রাণী সাঁতার কাটার সময় তার মাথা ও পিঠ ভিজে না? মাথা ও পিঠ। সাধারণত আমরা যদি ধরেন যে নদীতে সাঁতার কাটি তাহলে তো আমাদের সব কিছু ভিজে যায়, মাথা, চুল, শরীর সব ভিজে যায় না? তারপরে মাছ তো হচ্ছে নদীতেই থাকে, তো সব ভিজেই থাকে। বাট একটা প্রাণী আছে যে হচ্ছে সাঁতার কাটতে গেলে তার মাথাও ভেজে না, পিঠও ভেজে না। মাথা। হাঁস। হাঁস কেন মনে হলো? কারণ হাঁসের মাথা উপরে থাকে আর পিঠ নিচে থাকে, সাধারণত এটা হাসি হবে। হাঁস কি নিব উত্তর? জি, শিওর? শিওর। আপনি কি হাঁসকে কখনো সাঁতার কাটতে দেখছেন? হ্যাঁ। তাহলে কি হাঁস নিব? জি। অডিয়েন্স, জেরিন উত্তর দিয়েছে হাঁস। আমার প্রশ্ন ছিল কোন প্রাণী সাঁতার কাটার সময় মাথা ও পিঠ ভেজে না? উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন।